হারাম ছাড়বো, মানুষের ক্ষতি করব না, আল্লাহর নাফরমানি করব না, হারাম থেকে বেঁচে থাকবো, হালাল পথে চলবো, হারাম থেকে বাঁচবো। যদি একনিষ্ঠ নিয়ত করতে পারি আমার বন্ধুগণ, আমরা যদি নিয়ত করতে পারি হালাল পথে চলবো, হারাম পথ পরিহার করব, যদি নিয়তটা করতে পারি, আল্লাহকে দুইটা হাত আমরা দেখা দেই। কারা কারা রাজি হাতটা দেখাই। আমার বন্ধুগণ, নিয়তের কারণে অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তুমি দেখো, এখানে অনেক যুবকরা হাত তুলেছে, অনেক দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে। আল্লাহ আমরা নিয়ত করতেছি যত গুনাহ করেছি আর গুনার পথে যাব না। আল্লাহ এ যুবক রে, দিলটা লাগায়া মনটা দিয়ে আল্লাহর একটা বার ডাক দেস না। আল্লাহ এই আকাশ বাতাস প্রকম্পিত করে বলুন আল্লাহ। আল্লাহ তুমি দেখো কত যুবক এখানে মা হারা আছে, বাবা হারা আছে রে আল্লাহ। আল্লাহ তুমি দেখো কত মুরব্বীরা বাবা হারাইছে, এখন আর বাবার কথা মনে হলে মাঝে মাঝে কাঁদে, কবরের দিকে তাকায় তাকায় ভাবে বাবাও কবরে, আমারও কবরে চলে যাওয়া লাগবে। আল্লাহ যে মুরব্বীরা হাত তুলেছে, যুবকরা হাত তুলেছে, আমার আলেম ভাইয়েরা হাত তুলেছে, ওলামায়ে কেরাম হাত তুলেছে, আমার ডান পাশে একজন অন্ধ। আল্লাহ তোমার একজন অন্ধ বান্দা আলেম বসা, ও মাওলা, যে জীবনে কোনোদিন চোখ দিয়া গুনার জিনিস দেখে নাই, আল্লাহ আমাদের মধ্যে যার হাতগুলি কবুল হয়, যার নিয়ত কবুল হয়, তাকে উসিলা করে আমাদের সবাইকে নেককার বান্দা হিসেবে কবুল করে নাও, বলো না আমিন। হাত নামায় ফেলেন আমার বন্ধুগণ, আর সামনের দিকে কথা বাড়াবো না, অল্প সময়ের মধ্যে মুনাজাতের দিকে যাব। আপনাদের কাছে জানতে চাই, আমার কথায় কি আপনারা কষ্ট পাইলেন? এই যুবক ভাইরা রে, কথা বলো, কষ্ট পাইলে নাকি যুবক? এ মুরব্বী বাবাজিরা, কষ্ট নিবেন না, আর কয়েক মিনিট কথা বলে মুনাজাতের দিকে যাব। আমার বন্ধুগণ, কবরের দিকে যখন মানুষ চলে যায় সব আমলগুলি তার বন্ধ হয়ে যায়। কবরে 1000 বার সুবহানাল্লাহ বললো একটা নেকি নাই, কবরে 100 বার আলহামদুলিল্লাহ বললো একটা সওয়াব নাই। ওই কবরে আপনি সওয়াব পাবেন যদি আপনি আলহামদুলিল্লাহর জায়গা রেখে যেতে পারেন। সে আলহামদুলিল্লাহর জায়গা, সুবহানাল্লাহর জায়গা যদি আপনি রাখতে পারেন, রাসূল বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, 3টা আমল ছাড়া মানুষ মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়। এক নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই মসজিদ যারা প্রতিষ্ঠা করে গেছে, সাদকা জারিয়া মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে, তারা যদি কবরে চলে যায়, নেক আমল চলতে থাকবে, তাদের কবরে আল্লাহ সওয়াব পৌঁছাতে থাকবেন। আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, 2 নাম্বার রাসূল বলেন ইলমের খেদমত করে গেলে সেটাও যদি দুনিয়ায় জারি থাকে, সেটার সওয়াব সে কবরে বসেই পাবে। আর 3 নাম্বার রাসূল বলেন নেককার সন্তান যদি দোয়া করে, তার দোয়াটা আল্লাহ কবুল করবে, আর সওয়াব মা বাবার কবরে আল্লাহ পৌঁছাইতে থাকবে। এজন্য আমরা কারেন্ট অ্যাকাউন্ট রেখে যেতে চাই, সেভিং অ্যাকাউন্ট রেখে যেতে চাই, কবরে গেলে যেন সওয়াব পাই। আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় যারা করবে না, আল্লাহ তাদেরকে নেয়ামত থেকে বঞ্চিত করবেন। অনেক মানুষ আছে সামান্য একটু বিপদ আপদ হলেই আল্লাহ শুধু আমারই দেখে, আর কাউকে দেখে না, এরকম বলার মতো লোক আছে না নাই? তা আপনি যদি আল্লাহকে একটা গালি দেন, নাউজুবিল্লাহ, যে আল্লাহ শুধু আমাকেই বিপদ দেয় আর কাউকে দেখে না, কাউকে দেয় না, তা আল্লাহ পাকের সাথে আপনি একটা বদ ধারণা করলেন। তাহলে আল্লাহ তাআলার ইজ্জতের, শানের, মর্যাদার কিছুই হবে না, বরং আল্লাহ তাআলা আপনাকে আরো কঠিন থেকে কঠিন বিপদ দিতে পারে। এজন্য আমরা যে আল্লাহ তাআলার কাছে সব সময় দায়বদ্ধ, যে আল্লাহ তাআলা আমাদের মালিক, ওই মালিকের শুকরিয়া যেন আদায় করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলো না আমিন। লক্ষ্য করি দরুদ ও সালাম পেশ করছে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় নবী, বিশ্বজগতের সকল নবী রাসূলদের শ্রেষ্ঠ পয়গম্বর, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, হাবিব রব্বিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব জগতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবীজির নাম শুনলে কি পড়তে হয়? আর একটু আস্তে বলেন, কি পড়তে হয়? নবীজির নাম নিলে, দুরূদ শরীফ পড়লে লাভ না লস? সবাই একমত? আল্লাহর নবীর উপর একবার, কতবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক সাথে সাথে বান্দাকে 10টি রহমত নাজিল করে, 10টি গুনাহ আল্লাহ মাফ করে,
10 গুণ মর্যাদা বাড়ায়া দেয়। দুরূদ শরীফ পড়লেন একবার, লাভ হলো 30টা, 10টি গুনাহ মাফ, 10টি রহমত, 10টি মর্যাদা। এবার যদি কেউ 2 বার পড়ে তার অবস্থান আরো বাড়তে থাকবে। 10 বার পড়লে আরো বাড়বে, 100 বার পড়লে আরো বাড়বে, 1000 বার পড়লে স্বপ্ন যুগে নবীজির সাথে দিদার হওয়ার সম্ভাবনা আছে। নবীজিকে দেখতে চান? ভালো করে বলতে চাই, নবীজিকে দেখতে চান? প্রতিযোগিতা করে মাঝে মাঝে গতি বাড়ায় দিয়ে 1000 বার দুরূদ শরীফ পড়েন নিয়ত করে। আল্লাহ পাক হয়তো আপনার সাথে রাহমাতুল্লিল আলামিনের দিদার ঘটিয়ে দিতে পারেন। একবার পড়বেন, দেখলেন না, আবার পড়ো, আবার পড়ো, ইনশাআল্লাহ কোনো না কোনো দিন রহমতের নবীর সাথে আপনার মোলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়া চাই। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলুন আমিন। মুহতারাম বন্ধুগণ, পবিত্র কোরআনে পাকের 114 সূরার মধ্যে হতে চমৎকার সূরা আলে ইমরান থেকে সুপ্রসিদ্ধ একটি আয়াতে কারিমা 102 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, ইলম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সবার কাছে আন্তরিকপূর্ণ দোয়া চাই। রব্বুল আলামিন যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সাবলীল ভাষায় তার গোলামের জবান দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। কোরআনে কারীমের আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা ভালো কাজে খুশি হয়, ভালো কাজে কি হয়? যারা ভালো কাজে খুশি হয়, মন্দ কাজে বেজার হয়। যারা ইমানদার মুমিন তারা গান বাদ্যের আওয়াজ শুনলে পছন্দ করে না, নাটকের মঞ্চ দেখলে পছন্দ করে না, অশ্লীল মেয়ে পোশাক পরে বের হলে তা পছন্দ করে না। আল্লাহর হাবিব বলেছেন, যে মানুষটা ভালো কাজ, নেক কাজ করলে পছন্দ করে আর মন্দ কাজ করলে অসন্তুষ্ট হয়, সে লোকটা ইমানদার। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ করলে যদি তুমি সন্তুষ্ট হও, খুশি হও, নামাজ পড়লে মনে প্রশান্তি আছে না নাই? যারা সালাতুল ইশা আদায় করেছেন মনে একটা তৃপ্তি আছে না নাই? ফজরের নামাজ পড়লে তৃপ্তি কম না বেশি? আমার কথা বুঝতেছেন? ফজরের নামাজ যে পড়ে মুমিন ঘরে থেকে বের হয়ে মসজিদে এসে সে নিজেকে বাহাদুরের মতো মনে হয়। আর যে সোরা ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর মাগরিব কিছুই পড়ে না, শুধু সিনেমা দেখে, নাটক আর কৌতুক দেখে, সে লোকটার মনের মধ্যে শুধুমাত্র সব সময় অস্থিরতা বিরাজমান, সব সময় শান্তি বিরাজমান, তার মধ্যে শান্তি আসে না। যে মুমিন ফজরের নামাজ পড়ে বের হয়, রাসূল বলেন সে ঈমানের ঝান্ডা নিয়ে বের হয়, আর যে ফজরের নামাজ না পড়ে বের হয় সে শয়তানের ঝান্ডা নিয়ে বের হয়। এই জন্য ইমানদার ফজরের নামাজ আদায়কারী অন্যায় কাজের সাথে শরীক থাকতে পারে। এই জন্য ফজরের নামাজের তৃপ্তি আলাদা। আর যদি তাহাজ্জুদের নামাজ পড়া যায়, আল্লাহু আকবার, সেটার মর্যাদা তো, সেটার শান, সেটার মান অনুযায়ী আরো বেশি প্রশান্তি। তাহলে যে ভালো কাজে খুশি হয়, খারাপ কাজে বেজার হয়, সে মুমিন। নবীজির হাদিস অনুযায়ী আমরা ইমানদার। আল্লাহ পাক যেন ইমানের উপর দায়েম থাকার তৌফিক আমাদেরকে দান করেন। আজকের বাংলাদেশে একটি সমীকরণ চলছে, আজকে তো ডিজিটাল যুগ, স্মার্ট বাংলাদেশ। আমাদের দেশকে একদল মানুষ সোনালী বাংলাদেশ বানাইতে চেয়েছিল, সোনার বাংলা। খুব ভালো করে শুনুন, সোনার বাংলাদেশ বানাতে গিয়ে 5 বার দুর্নীতি করে, অন্যায় করে চ্যাম্পিয়ন হয়েছে। তারপর আসলো ডিজিটাল বাংলাদেশ স্লোগান। ডিজিটাল বাংলাদেশের পরে আসলো স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়ে তো আর বেশি সময় থাকতেও পারল না, কারণ মঞ্চ ভেঙে পড়ে গেছে। আমার বন্ধুগণ, স্মার্ট আর ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়ে আমাদেরকে শিখিয়েছে সবকিছু হাতের মুঠায়, সব আমাদের হাতের নাগালে দিয়ে এসেছে। এখন সমীকরণ চলছে, এটা কেমন স্মার্ট বাংলাদেশ আমরা চাই, যে স্মার্ট বাংলাদেশ গঠন করার প্রক্রিয়া হাতে নেওয়ার পরে আমার বাংলাদেশের সাধারণ মানুষের যে অর্থ সম্পদ ছিল সব লুটপাট করে চোরের দলেরা নষ্ট করে দিয়েছে।
কথা ঠিক না বেঠিক? ব্যাংকে গেলে এখন টাকা পাওয়া যায়, টাকা দেয় না, আপনার আমানত আপনি পাচ্ছেন না। এটার নাম কি স্মার্ট হতে পারে? এটার নাম কি ডিজিটাল হতে পারে? পারে। যত স্মার্ট, যত আধুনিক, যত ডিজিটাল, যত কিছুর পরিকল্পনা মানুষ করুক না কেন, আল্লাহর কসম কোন ডিজিটাল পরিকল্পনায় কাজ হবে না। ডিজিটাল পরিকল্পনা আল্লাহ ১৫০০ বছর আগে দিয়েছেন। আল্লাহর কোরআন দ্বারা সমাজ আর রাষ্ট্র পরিচালিত না হলে কখনোই ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশের ঘোষণা দেওয়া ব্যর্থতার পরিচয় ছাড়া কিছুই নয়। আমরা এই জন্য স্মার্ট বাংলাদেশ চাই, কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, নবীর আদর্শের মাধ্যমে, ঠিক কিনা? এখন সমীকরণ চলছে, সেকুলাররা প্রশ্ন দিচ্ছে সারা দেশে। আজকে দেখবেন যে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি প্রচারণা চলছে। যে যে আদর্শের লোক সে চাচ্ছে যে আপনি কি সেকুলারিজম প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন? ধর্মনিরপেক্ষতাবাদ আপনি কি চাচ্ছেন? হা বলুন অথবা না বলুন। আপনি কি সমাজতন্ত্র চাচ্ছেন? আপনি হা বলুন অথবা না বলুন। আপনি কি অমুক দলকে ক্ষমতায় চাচ্ছেন? হা বলুন অথবা না বলুন। আমার বন্ধুগণ, আমার একটি প্রশ্ন, আমার একটি সমীকরণ আপনাদের কাছে। আমরা ধর্মনিরপেক্ষবাদ, আমরা মানব রচিত মতবাদ, এমনকি আমরা শয়তানি যত মতবাদ আছে সমস্ত মতবাদকে অকার্যকর ঘোষণা করে, আমরা সমস্ত মতবাদকে অবঞ্চিত ঘোষণা করে বাংলার জমিনে আমরা চাই আল্লাহর কোরআন এবং সুন্নাহর শাসন। এই মতের সাথে কি আপনারা একমত আছেন? কথা বলেন, একমত আছেন? কারা কারা একমত আছেন? দুহাত তোর, আল্লাহকে দেখা। আমরা আছি সেখানে। বেজার হলেন নাকি? তাহলে কোরআন আছে যেখানে আমরা আছি। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা নবীর আদর্শের পক্ষে না বিপক্ষে? তাহলে ইসলামের পক্ষে, ইসলামী মূল্যবোধের পক্ষে যারা আমরা থাকবো তাদের সাথে। ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাস করবে না আমরা কখনোই তাদের পক্ষ নিতে পারবো। আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আল্লাহ চায় বান্দা যেন আল্লাহর পক্ষে থাকে, জান্নাতের পক্ষ হয়ে যায়। আল্লাহ চায় বান্দা যেন জান্নাতের পক্ষে চলে আসে, কারণ বান্দাকে জান্নাত দেওয়ার জন্যই তো আল্লাহ জান্নাত বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত মাখলুকাত প্রেরণ করে দিলাম, সব মাখলুকাতের মাঝে আমি আল্লাহ সবচেয়ে সম্মান মর্যাদা মানুষদেরকে দান করলাম। আর এই মানুষদের জন্য আমি আল্লাহ তাআলা জিনদের জন্য চমৎকার করে জান্নাত বানালাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ويهدي من يشاء إلى صراط مستقيم। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানালাম, আর আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত সুন্দর করে বানালাম। আমি আল্লাহ নিজেই তোমাদেরকে দাওয়াত দিলাম, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে দাওয়াত দিলাম, জান্নাতের দিকে আমি আল্লাহ দাওয়াত দিলাম, ডাকলাম। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। তারপরে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে চাই সিরাতে মুস্তাকিমের পথ আমি আল্লাহ তাআলা দেখাই। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন যদি আমাদেরকে জান্নাতের পথ না দেখাতেন তাহলে আমরা জান্নাতের পথ পাইতাম না। রব্বুল আলামিন যদি আমাদেরকে জান্নাতের রাস্তা না দেখাতেন, জান্নাতের পথ আমরা পেতাম না। তাহলে আজকের সমীকরণ যেটা চলছে, কেউ সমাজতন্ত্রের পক্ষে, কেউ তার রাজনৈতিক দলের পক্ষে, কেউ নেতার পক্ষে, আমরা আজকের মাহফিল থেকে আল্লাহকে জানায় দিতে চাই, আল্লাহ এই আশুরার মানুষ, আশেপাশের মুসলমান, আজকের কোরআনের ময়দানে আমরা জানাচ্ছি আমরা সবাই তোমার পক্ষে, তোমার রাসূলের পক্ষে, ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের বিধান আছে যেখানে আমরা আছি, আল্লাহ এবং রাসূলের নাফরমানি যেখানে হয়, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি যেখানে হয়, আমরা কখনোই সেখানে থাকতে পারি না। এই জন্য আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করলাম, তোমরা জান্নাতের দিকে আসো, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালনা করব। সেই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে পরিচালনা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বিধান দিলেন। আর আল্লাহ তাআলা বিধানকে বাস্তবে বুঝিয়ে দেওয়ার জন্য, রব্বুল আলামিন তার বিধানকে বাস্তবে বুঝিয়ে দেওয়ার জন্য দুনিয়াতে আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীকে সর্বশেষ নবী এবং রাসূল করে আল্লাহ পাঠালেন। আল্লাহর নবীকে আল্লাহ বলে দিয়েছেন, নবীজি কোরআন আপনার জন্য পাঠালাম, বিশ্ববাসীর জন্য কোরআন আমি আল্লাহ পাঠালাম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেন, আমার প্রিয় নবী, আমি আল্লাহ তাআলা আপনার জন্য কোরআন পাঠিয়ে দিলাম। দুনিয়ার সব ইমানদারের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন পাঠিয়ে দিলাম। কেন পাঠালাম? আল্লাহ বলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আপনি মানুষের মাঝে ফয়সালা দিবেন, আমার সিদ্ধান্ত অনুযায়ী ফয়সালা দিবেন, আমার সিদ্ধান্তের বাহিরে ফয়সালা দিবেন না। আমার বন্ধুগণ, আল্লাহর সিদ্ধান্তের উপরে যারা ফয়সালা দেয়, নবীকে আল্লাহ বলেছেন আমার সিদ্ধান্তের উপরে ফয়সালা দিবেন, আমার সিদ্ধান্তের বাহিরে আপনি ফয়সালা দিবেন না, আমার সিদ্ধান্ত অনুযায়ী ফয়সালা দিবেন, তাহলে দুনিয়ার জমিনে শান্তি আল্লাহ দান করবেন। আমার বন্ধুগণ, আমেরিকার জমিনের হিসাব যদি আপনি করেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষকে মানুষ গুলি করে মারে। ফ্রান্সের মাঝে মানুষ মানুষকে গুলি করে হত্যা করে, পৃথিবীর নাম করা রাষ্ট্রগুলির মাঝে মানুষ মানুষকে গুলি করে হত্যা করে। এমনকি এমন হত্যাযজ্ঞ হয় যে হত্যার বিচার পর্যন্ত তারা খুঁজে পায় না, বিচার পর্যন্ত হয় না। কিন্তু সে অনুযায়ী যেই দেশে ইসলামী ইমারত আছে, যেই দেশে ইসলামী রাষ্ট্রবিধান আছে, যেই রাষ্ট্রের মাঝে কোরআনের বিধান আছে, বন্ধু, সে রাষ্ট্রে যদি কেউ কাউরে হত্যা করে, হত্যার বিনিময়ে হত্যার বিধান আল্লাহ দিয়েছেন। চুরি করলে হাত কাটার বিধান আল্লাহ দিয়েছেন। জিনা করলে 100 বেত্রাঘাতের বিধান আল্লাহ দিয়েছেন। আবার বন্ধুগণ, ডাকাতি করলে তার বিচারের বিধান আল্লাহ দিয়েছেন। আবার আমরা জানি যারা নাকি বড় বড় অপরাধ করবে তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বিধান দান করলেন। আল্লাহর বিধানের বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত সমাজের মাঝে পরিচিত না হবে, ততক্ষণ পর্যন্ত যত ধর্ম বর্ণ যত মতবাদ আছে, কোন মতবাদ দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারবে না। আমার বন্ধুগণের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। কোরআনের পক্ষে কথা বলা আজকের জন্য বড় সহজ নয়, বড় কঠিন। আমরা জানি আজকের দিনে আমরা যারা আছি, বন্ধু, উলামায়ে কেরামদের কাছে টার্গেট করে করে দেখা যায় বেঈমান নাফরমানরা ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়েছে, ঠিক কিনা? এই বাংলার জমিনে আলেম ওলামাদেরকে ধ্বংস করার জন্য, উলামায়ে কেরামদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য বারবার বেঈমানরা চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে। ও আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমি জানতে চাই, এখনো পর্যন্ত বাংলাদেশে আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে না নাই? আমার বন্ধুগণে, বাংলার ডোমেনে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টানরা থাকবে, মুসলমানরা থাকবে, কিন্তু বাংলার জমিনে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিতে চায়,
আমার বাংলার জমিনের স্বাধীনতা যারা বিপন্ন করতে চায়, এমন সন্ত্রাসী যারা, তাদের জায়গা বাংলার জমিনে আমরা হতে দিব না। ও আমার বন্ধুগণ, বাংলার জমিনকে অশান্ত করার জন্য, বাংলার জমিনে অসামাজিক অবস্থা সৃষ্টি করার জন্য, বাংলাদেশকে অত্যন্ত অকার্যকর রাষ্ট্র পরিচালনা করার জন্য, অকার্যকর রাষ্ট্র বানাবার চক্রান্ত করে, ষড়যন্ত্র করে আমার দেশে পর্যন্ত যারাই চেষ্টা করেছে তারা অনেকবার ব্যর্থ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের ব্যর্থতার পরেও পিছু ছাড়ে নাই। এখনো পর্যন্ত বেঈমানরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বন্ধু, না হয় আমার দেশের হিন্দু ভাইরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টান আছে, তারা শান্তি মতো আমাদের দেশে বসবাস করতেছে, আমরা তাদেরকে আঘাত করি না, তারাও আমাদেরকে আঘাত করে না। কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে একটা উগ্র সংগঠন এসে আমার বাংলাদেশটাকে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চায়। আমার বন্ধুগণ, ইসকনের বেঈমান সদস্যগুলি, নাফরমানগুলি আমার বাংলাদেশের একজন সম্মানিত একজন উকিল আলিফ ইসলামকে হত্যা করার পরে তারা এখনো পর্যন্ত তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে। আমার বন্ধুগণ, তারা এদেশের আলেম ওলামাদেরকে টার্গেট করে করে ধ্বংসের মিশনে নেমেছে। আপনারা দেখলেন গাজীপুর টিএনটি কলোনি মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব আল্লামা মাওলানা মুহিবুল্লাহ সাহেব, ওনাকে তারা অপহরণ করার পরে, বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করার পরে উনি যখন কোনোভাবে বেঁচে গিয়েছেন, বেঁচে যাওয়ার পরে এখন দেখতে পেলাম আজকের অবস্থা, ওনাকে এমনভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে, তিনি কাউকে চিনে না, কারোর সাথে কথাও পর্যন্ত বলতে পারে না। ইমামদের জবানকে বন্ধ করার চক্রান্ত আর ষড়যন্ত্রের দুনিয়ার বেঈমানরা লিপ্ত হয়েছে। তারা ওনাকে দিয়া ইমামদেরকে সতর্ক করতে চায়, ইমামরা যদি বেশি বাড়াবাড়ি করো, খতিবরা বেশি বাড়াবাড়ি করো, ওলামায়ে কেরাম বাড়াবাড়ি করো, তাহলে মুহিবুল্লাহ ইমাম সাহেবের যে অবস্থা আমরা করেছি তোমাদেরকেও সে অবস্থাই আমরা করব। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বেঈমানেরা এই বাংলার জমিনে গৌর গোবিন্দকে ঠেকাবার জন্য সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আগমন করেছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাই 360 জন আউলিয়া কেরাম নিয়া গৌর গোবিন্দের হাজার হাজার বাহিনীকে পরাজিত করেছে। বাংলার জমিনে শাহজালাল যদিও ঘুমে আছে, শাহজালাল রহমাতুল্লাহের ইন্তেকাল হলেও শাহজালালের অনুসারীরা ইন্তেকাল হয় নাই, তারা মরে যায় নাই। যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে একজন শাহজালালের অনুসারী ইমাম বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত জালেম বেঈমান গৌর গোবিন্দের অনুসারীদেরকে ধূলিসাৎ করার জন্য, বেঈমানদের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য মিম্বার থেকে হকের আওয়াজ আমরা দিবই দিব। আমার বন্ধুগণ, আমাদের কণ্ঠ তোমরা স্তব্ধ করতে পারবে না, কারণ আমরা এই পর্যন্ত বেঈমানদের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছি অনেকবার বেঈমান চেষ্টা করেছে আলেমদের জবান বন্ধ করার জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত পারে নাই। আগামীর দিনেও পারবে? কথা বলেন, পারবে? আমার বন্ধুগণ, এদেশের হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে, 80,000 আলেমদেরকে ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল। 80,000 আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবার পরে এদেশের আলেমদের স্পর্ধা বন্ধ করতে পারে নাই, আওয়াজ বন্ধ করতে পারে নাই। ভারতের জমিনে এখনো পর্যন্ত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে। আমার বন্ধুগণ, বাংলাদেশে আমরা দেখলাম বিগত ফ্যাসিবাদের আমলে অনেক ওলামায়ে কেরামদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, তারপর আলেমদের জবান বন্ধ করতে পারে নাই। ও আমার বন্ধুগণ, গৌর গোবিন্দের রূপ ধারণ করে কোন বেঈমান যদি বাংলার জমিন আক্রমণ করতে চায়, আমার ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বাজে অবস্থান নিতে চায়, আলেমদের জবান বন্ধ করতে চায়, আলেমরা মসজিদের ইমামরা মসজিদের মাইকে ঘোষণা দিবে, মিম্বারে ঘোষণা দিবে, সন্ত্রাসীদের কুখ্যাত করার জন্য প্রয়োজনে আবার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতো তরবারি নিয়ে মাঠে ময়দানে নামতে হবে, ঠিক কিনা? এই জন্য সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ করা যাবে? জোরে বলেন, যাবে? আমরা শান্তি চাই কি চাই না? সন্ত্রাসী আচরণ যদি আমরা করতাম, কোন সন্ত্রাসীরা বাংলার জমিনে টিকতে পারতো না। কিন্তু আমরা শান্তি চাই, সহানুভূতি আমরা দেখাতে চাই। এই জন্য বাংলাদেশে ওলামায়ে কেরামদেরকে নিয়ে যারা খেলতে চায়, আমার বন্ধুগণ আলেমদেরকে যারা স্তব্ধ করতে চায়, যারা ভয় দেখাতে চায়, তাদের ব্যাপারে একটা সতর্কবার্তা উচ্চারণ করতে চাই, এটা কখনো কারোর জন্য শোভনীয় হতে পারে না। এদেশের আলেম সমাজের মধ্যে, মানুষের মধ্যে আলেমদের প্রতি ভালোবাসা আছে না নাই?
আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? যদিও কিছু কিছু বেঈমান আছে, নাস্তিক আছে, আলেমদের পছন্দ করে না। হুজুর যদি আস্তে আস্তে হাঁটে, মনে মনে ভাবে হুজুর মনে হয় বেশি বেশি খাইছে। আস্তে হাঁটলে হুজুর, হুজুর ইমাম সাহেব বেশি খাইছেন নাকি? জোরে হাঁটলে হুজুর মনে হয় দাওয়াত 3-4টা পাইছে, তাড়াহুড়া করতেছে। এরকম কিছু মানুষ আছে যারা আলেমদেরকে মন থেকে পছন্দ করে না, কিন্তু অধিকাংশ মুসলমান আলেমদেরকে ভালোবাসে। কেন? কারণ সমাজে আপনার ঘরে ভালো রান্না হলে আপনার স্ত্রী বলে যে ভালো খাবারটা ইমাম সাহেব হুজুরকে দিয়ে আসেন, কারণ তিনি জানে যে এই সমাজে ভালো মানুষ থাকলে মসজিদে ইমাম সাহেব হুজুর আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামদের সঙ্গে থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আগামীর দিনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বাতিলের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি হাত তুলে দেখায় আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমাদের চূড়ান্ত একটি লড়াই হবে। আমরা জানি কিয়ামতের আগে এই জালেমদের বিরুদ্ধে আমাদের এই উত্তরপ্রদেশ থেকে পূর্ব প্রান্ত থেকে গাজওয়াতুল হিন্দের কথা হাদিস এসেছে। আমার মনে হয় যেন সে সময়টা খুব বেশি দেরি নেই, হয়তোবা সেই সময়ের জন্য আমাদেরকে অপেক্ষাও করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সময়ের পরিবর্তন করার একমাত্র মালিক কে? আসতে বলবেন না, জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা চাইলে শুধুমাত্র বাংলাদেশ নয়, দিল্লির লাল কেল্লা পর্যন্ত ইসলামের পতাকা উড়ায় দেওয়ার ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? সেই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার শান্তির বিধান দান করলাম, আর কল্যাণের বিধান আমি আল্লাহ কোরআনে কারীম তোমাদের জন্য দান করলাম। আর এই বিধানকে বাস্তবে বোঝা দেওয়ার জন্য আমি আল্লাহ আমার প্রিয় পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলাম। আমার নবীজি তোমাদেরকে আল্লাহ আমার বিধানগুলি বাস্তবে বোঝা দিবেন। আমার বন্ধুগণ, এই জন্য নবীজির সহচর যারা হয়েছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা শ্রবণ করেছেন, তারা পৃথিবীর সবচেয়ে সেরা মানুষে পরিণত হয়েছেন, তারা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হয়েছেন। নবীর কথা যারা মানতে পারে না, তারা ভালো মানুষও হতে পারে না। নবীজির কথা যারা মেনেছেন, তারা ভালো মানুষে পরিণত হয়েছেন। তাদের জন্য আল্লাহ তাআলা খুশি হয়েছেন, তাদের জন্য বিশ্ববাসী খুশি হয়েছেন। আমার বন্ধুগণের জন্য তারা এমন একটা গুণ অর্জন করতে পেরেছে, যেই গুণটা অর্জন করার কারণে তাদের দাম আল্লাহর কাছে বেড়েছে। সেই গুণের ব্যাপারে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দামি হতে চাও, তোমরা যদি সম্মানী আর মর্যাদাবান হতে চাও, আমার নবীর সাহাবায়ে কেরাম যে গুণটা অর্জন করেছে, তোমরাও সেই গুণটা অর্জন করে নাও। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করা দরকার সেভাবেই তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে শেষ দিকে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, তোমরা মুসলমান না হয়ে কখনো কবরের দিকে রওনা করো না। আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আমার বন্ধুগণ, তাকওয়ার ব্যাপারে আপনারা অনেকে আলোচনা জানেন। তাকওয়া শব্দের একটা অর্থ হলো বেঁচে থাকা। তাকওয়া মানে হলো বেঁচে থাকা, ফরহেজ করা। ফরহেজ করা মানে হলো অন্যায় হবে যেখানে মুমিন থাকতে পারে না সেখানে, গুনাহ আছে যেখানে মুমিন থাকতে পারে না সেখানে। আবার বন্ধুগণ, কেমন আছে যেখানে মুমিন আছে সেখানে, অন্যায় আছে যেখানে মুমিন থাকতে পারে না সেখানে। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহর ভয় তোমরা অর্জন করো, গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। মুফাসসিরিনে কেরাম বড় চমৎকার করে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো। মুফাসসিরিনে কেরাম বলেছেন, তাকওয়ার ব্যাখ্যার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন,
তাকওয়া মানুষের মধ্যে আছে, তবে তাকওয়ার স্তর হলো তিনটা। জোরে বলেন কয়টা? এই তিনটা পয়েন্ট যদি ভালো করে বোঝেন সামনের আলোচনা বুঝতে সহজ হবে। আর এই তিনটা পয়েন্ট যদি ভালো করে না বুঝতে পারেন সামনের আলোচনা ভালো করে বুঝবেন না। আমার বন্ধু আবার রিপিট করছি, আবার আপনাদের প্রশ্ন করছি, তাকওয়ার স্তর মুফাসসিরিনে কেরামদের ভাষায় কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বরে মুফাসসিরিনে কেরাম বলেছেন তারকু মা হারামাল্লাহ ওয়া আতাউ মা ইফতারাদাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এক নম্বর বলেন তাকওয়ার স্তর হলো তারকু মা হারামাল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন তা ছাড়া, আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। ওয়া আতাউ মা ইফতারাদাল্লাহ, আল্লাহ যা ফরজ করেছেন তা ধরা। আল্লাহর হারাম ছাড়া, আল্লাহর নিষিদ্ধ ছাড়া, আল্লাহর যেটা বলেছেন সেটা ধরা। আমি আবার রিপিট করে বোঝাতে চাই আপনাদেরকে বন্ধু, তারকু মা হারামাল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন তা ছেড়ে দেওয়া, আর আল্লাহ যা আদেশ করেছেন ফরজ হিসেবে তা ধরা। এটা তাকওয়ার সর্বনিম্ন স্তর। ও আমার বন্ধুগণ, তার মানে হলো আল্লাহর নিষেধকে ছাড়া, আল্লাহর আদেশকে ধরা। আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন, আল্লাহর আদেশ ধরা। রোজার আদেশ আল্লাহ করেছেন, আল্লাহর ফরজ বিধানকে ধরা। জিনা আল্লাহ হারাম করেছেন, আল্লাহর হারামকে ছেড়ে দেওয়া, বাদ দেওয়া, ছেড়ে দেওয়া। সুদ খাওয়া আল্লাহ হারাম করেছেন, সুদকে ছেড়ে দেওয়া। ঘুষ খাওয়া আল্লাহ হারাম করেছেন, ঘুষকে ছেড়ে দেওয়া। পরের জমির লাইন ঠেলা আল্লাহ হারাম করেছেন, তা ছেড়ে দেওয়া। আবার রাত্র যখন গভীর হয়ে যায়, সবাই যখন ঘুমায়া যায়, কিছু কিছু মানুষ সমাজের মধ্যে এমন আছে, দেশে এমন আছে, সবাই যখন ঘুমায়া যায় টর্চ লাইট হাতে নাই, টেডা হাতে নাই। কথা কয় না রে? কি ঘুমাসতেছে নাকি আপনাদের? আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এইভাবে না, কণ্ঠের আওয়াজ পরিষ্কার করে, হ্যাঁ হ্যাঁ জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। টেডা চিনেন না আপনার? টেডা টেডা চল চিনেন না? ওই দিন পত্রিকায় দেখলাম ভাতিজায় সাসারে জমির জন্য টেডা মাইরা পেট বেড়ে ঢুকিয়ে দিছে। টেডা মানে বড় ছলাওয়ালা যেটা, এটার নাম টেডা। আর যেটা চিকুন চিকুন ছলা, ওটার নাম কি? চল। তো আমাদের দেশে রাত্র হলে কিছু মানুষ চল নিয়ে নামে, আছে না নাই? আপনি কষ্ট করে চতুর্পাশে বেড়া দিয়া পুকুরে মাছ ফালাইছেন, এই কথাগুলি খুব দরকার। পুকুরে মাছ ফেলেছেন, সার দিতেছেন, সব দিতেছেন, আপনি ঘুমায় আছেন। ওই টেডাওয়ালা চলওয়ালা গিয়ে দেখতেছে যে বড় বড় পাঙ্গাস মাছ, বড় বড় আপনার রুই মাছ, কাতল মাছগুলি ভাসতেছে। দিছে ঘাই, ঘাই দিয়ে কাতল মাছ নিয়ে আসছে, রুই মাছগুলি নিয়ে আসছে, বড় বড় মাছগুলি নিয়ে আসছে। এরকম কিছু ডাকাত আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আবার দেখবেন এই লোকটাই যখন সমাজে কোনো অন্যায় হয়, অপরাধ হয়, বড় গলায় কথা কয়। আমাদের দেশে একটা কথা আছে, চোরের মায়ের বড় বল। তুমি ভিতরে ভিতরে কেউ দেখে না তুমি অপরাধ করলে, একজন দেখেছে, তিনি কে? এটার নাম হচ্ছে তারকু মা হারামাল্লাহ। আল্লাহর হারামকে ছাড়ো, পরের হক, এটা আল্লাহ নিষেধ